আলাইকুম। আই হোপ আপনারা খুব খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ফ্যামিলি পোর্ট্রেটে আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আর আমরা এখানে সবাই বসে আছি হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে, তাই ভাবলাম যে ব্রেকফাস্টের সাথে আপনাদেরকে ওয়েলকামটা জানিয়ে দিই। আর ইফরা হয়ে গেছে, ট্রিনার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার ইফরার আপুর বাকি আছে। আর হচ্ছে ব্রেকফাস্টে ইফরা হচ্ছে ব্রেকফাস্টের সাথে তার খেলনার জিনিসপত্র নিয়ে চলে আসছে। ব্রেকফাস্ট করবে আর খেলাধুলা একসাথে করবে, এটা কেউ করে বলে? আমরা খেললে সে খাই না। তো আমরা এখন ব্রেকফাস্ট করে নিই। ইফরা খাচ্ছে হচ্ছে এই যে ইফরার প্রিয় আলু পুরি, সাথে সাথে আমাদেরকেও খেতে হয়। আর ইফরার ফেভারিট আলু পুরি, যেটা আমাদের প্রায় খেতে হয় ইফরার জন্য, কারণ ইফরা মানে আগের দিনই বলে রাখে আর আমনিকে মানে নানি সবাই ব্রেকফাস্ট করে নি। ইফরা ব্রেকফাস্ট করে নাও। ইফরা তোমরা এত লেটে ব্রেকফাস্ট করছো কেন? আমি সেই কোন সকালে করে নিয়েছি, কারণ আমরা লেট করে ঘুম থেকে উঠে আর আজকে ব্রেকফাস্ট করতে তো অনেক দেরি হয়ে গেছে। আর এই যে আরেকজন আছে, না খেলে সে খাবে না, একে খাওয়ানো খুব মুশকিল। ইফরা আছে কিন্তু আমি তোমার সাথে খেতে পারবো না। তুমি কি খাবে? আলু পরোটা খাও, হাত দিয়ে খাওয়া। আমি খাওয়াই দেবো? আমি না খাওয়াই দিলে ইফরা খায় না। এটা হচ্ছে ইফরার একটা খুব বাজে একটা কি বলবো কোয়ালিটি, তাই না? একা একা খেতে হবে না। এই যে তারা খাচ্ছে আলু পরোটার সাথে এই যে চমচম মিষ্টি, এটা হচ্ছে তাদের ব্রেকফাস্ট, আমার না। আমি আলু পরোটা খাই না। ইফরা কি করছো? ইফরা বারান্দায় আসো, আসো ইফরা। আমি বারান্দায় হাঁটছিলাম আর দেখছি যে আমাদের সামনে বাসার যে ছাদটা, সেখানে অনেকগুলো চড়ুই পাখি মারামারি করছে। আর আমি দৌড়ে দৌড়ে ক্যামেরা অর্থাৎ চড়ুই পাখিগুলো চলে গেল। খুব সুন্দর লাগছিল, ওরা নিজেদের মধ্যে এত ঝগড়া করছে, মারামারি করছে। ভাবলাম যে একটু দেখাই, ক্যামেরা আনতে আনতে ওরা সবাই পালিয়ে গেল। তো আমাদের দুপুর একটার বাইরের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখেন এখনো পাখিগুলো, একটা পাখি আছে এখানে বসে বসে সবগুলো মারামারি করছিল। আর এই যে আমাদের ব্যালকনি থেকে দুপুর একটার বাইরের দৃশ্য। আর আজকে আমাদের লাঞ্চে কি রান্না হচ্ছে একটু দেখে আনি, চলেন আমার সাথে। আম্মু আজকে কি রান্না করছো দুপুরে বলো? দুপুরে চিকেন রান্না করছি। চিকেন আর কি করবে? আর পেঁয়াজের ফুল ভাজি, ফুলকা ভাজি। ও, আলু ফুলকা ভাজি। এটা তো শীতে পাওয়া যায় না সবজিটা? শীত ছাড়া পাওয়া যায় না। আচ্ছা দেখি। এই যে আম্মু এখানে চিকেন রান্না করে রেখে দিয়েছে, রান্না হয়ে গেছে আম্মু। হ্যাঁ, রান্না আর এটা কি? ও, করে গরম পানি। আর এখানে আম্মু যে এখানে আম্মু ভাতের মাছ পাশানোর জন্য রেখে দিয়েছে। আর এই যে এখানে সব আমাদের আজকের সবজি বাজার করেছে আম্মু, সেগুলো রাখা হয়েছে এখানে। আম্মু কিছুক্ষণ পরে এগুলো একেবারে উঠাবে। আম্মু এখানে চিকেন ভেজে রেখে দিয়েছে। এটা আজকে বিকেলে হচ্ছে কি করবো আম্মু? ও ত্রিনা করবে মনে হয় না? হ্যাঁ, শর্মা করবে ত্রিনা। তাই আম্মু এটা আগে থেকে চিকেন শর্মা করবে, তাই আম্মু আগে থেকে এখানে চিকেনটা ভেজে রেখে দিয়েছে যেন সুবিধা হয় বিকেলের জন্য। আর এখানে ইফরা সোনামণি তার গাড়ি নিয়ে রাইড করছে। এটা কি এভাবে চালাতে হয়? এটার উপরে পা দিতে হয়, উপরে পা দাও। ইফরার এই গাড়িটা ইফরা যখন অনেক ছোট ছিল, কেবল হাঁটা শিখেছিল তখনকার কেনা, কিন্তু ইফরা তখন রাইড করতে পারতো না, এখন রাইড করছে। আমি ছোট হলে কি ভালো হতো ইফরা, আমি তোমার সাথে চড়তে পারতাম। একটা গাড়ি আমার একটা ঘোড়া ভেঙে দিয়েছে অরেঞ্জ কালার। এগুলা বলতে হয় না ইফরা। ভেঙে দিয়েছে। আমি নাকি ইফরার গাড়ি একটা ভেঙে দিয়েছিলাম। না, একটা খেলনা ঘোড়া ঘোড়া ভেঙে দিয়েছিলাম। এই যে রক করতে হবে, অরেঞ্জ ঘোড়া। ইফরা সিক্রেট কথা বলে দিও না। বলে দিচ্ছ কেন? আমি বেঁকে গেলাম। চলো, তুমি গাড়ি নিয়ে এভাবে ঘুরে বেড়াবা? গাড়িটা চালাও। খুব ভালো লাগছে না তোমার গাড়িটা চালাতে? অনেকদিন পর চালাচ্ছ।
হলো হলো। আর তোমার গাড়ির চোখ মুখ এগুলো কবে উঠে ফেলেছো তুমি স্টিকার গুলো? হ্যাঁ তাকাও, কবে করেছে এই কাজ? জানি না বললে তো হবে না। তোমার গাড়ির তো তুমি ফেসি নষ্ট করে দিয়েছো। চলো চলো চলো। একদিন তো ওকে পুশ করতে পারো। এই সাইডে মামা আই ওয়ান্ট ওয়ান। এই যে এখানে কাটা হচ্ছে কুকিং চকলেট, আর এই যে পাশে বসে কে জিবা চাচ্ছে। কেক বানানোর জন্য হচ্ছে না এটা? এই কুকিং চকলেটটা কেক বানানোর জন্য এখন একটু কাটা হচ্ছে। চকলেট একটা খাও। আজকে বিকেলে ইফরার জন্য আমি একটা চকলেট কেক বানাবো না? ইফরা চকলেট কেক পছন্দ? ঠিক কখন বানাবো মামা? তা আসলে আমরা চকলেট কেকের জন্য এই যে এরকম কুকিং চকলেট ইউজ করি। তুমি তোমার ফেভারিট কেক যখন কখন বানাবো? আমার ফেভারিট কেক কি আচ্ছা ইফরা? বাটা কেক বললো না? হ্যাঁ, আমার অরেঞ্জ কেক বেশি ফেভারিট না। আর তোমার কি কেক ফেভারিট? চকলেট। আর খাম্মা ইফরার জন্য কি বানাই? চকলেট কেক। ইফরা খুব জ্বালাচ্ছে, সে এই চকলেট বারটা কাটতেই দিচ্ছে না, সে এখন এটা খাবে। আচ্ছা ওকে একটু দে। আচ্ছা দে। না দেওয়া পর্যন্ত ইফরা জ্বালাইতেই থাকবে। বিসমিল্লাহ। ছোট কি এটা কি খুব ইয়াম্মি? এগুলো চকলেট ছোট। হলেই হলো, ইফরার আর কিছু লাগে না। কেক এই কুকিং চকলেটটার টেস্ট কিন্তু খুব এগুলো তো সুন্দর। পুরো মুটকা হলো। অনেক কুকিং চকলেটই থাকে কে টেস্টটা ভালো না, কিন্তু এইটার টেস্টটা খুব ভালো। মুটকা হলো আমাকে খেতে বলো। কিছুটা ক্যাডবেরি, একটা ক্যাডবেরি চকলেটের মতো না, একটু ফ্লেভার আছে, আই ওয়ান্ট ভালো। ভালো তো কিছু নিতে পারি, আমার হাত ভালো। প্রচন্ড চকলেট তার প্রিয়, কিন্তু আসলে তাকে সেভাবে দেই না, সবকিছুই তো আর কি কন্ট্রোল করে দিতে হয়। ওর খুব প্রিয়, তারপরেও সবসময় আমরা দিই না, মাঝে মাঝেই ওকে চকলেট দিই। দাও রিয়া বিড়ালের কাছে দিয়ে গেছে মাছ পাহারা দিতে। ওকে বলে গেছে তুমি এটা দেখে রাখবা যেন কিছু না পড়ে। আর দেখেন ও কি করছে, দেখেন একটু একটু করে চকলেট তুলছে। আর কি করছো? মুখে পুড়ছো না? রিয়া চকলেটটা নিয়ে যাও। এই যে তোমাকে তোমার খাম্মা পাহারা দিতে বলেছে, তুমি কি করছো? হ্যাঁ এই এটা পাহারা দেয়া হচ্ছে চকলেট। এদিকে আসো, নিয়ে যাও চকলেটের থালা। তোমাকে না পাহারা দিতে বলছে, আর তুমি এখানে চকলেট খাচ্ছ। থামো, আমি বলে দিচ্ছি। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। ইফরা নাকি এটা পিঁপড়ার ঘর বানিয়েছে। এই যে এই সব পিঁপড়াগুলো ঘুরে বেড়াচ্ছে। এই যে এই যে এই যে পিঁপড়াগুলো, অনেক পিঁপড়া ঘুরে বেড়াচ্ছে। এগুলোর নাকি ঘর, এটা নাকি পিঁপড়ার ঘর। আমি দিতে চাই একটা পিঁপড়া ঘরে। এই যে পিঁপড়াগুলো ঘুরে বেড়াচ্ছে, এগুলো নাকি ওরা ওর বানানো, ইফরার বানানো ঘরে থাকবে। অনেক পিঁপড়া। হাত দিও না, ভয় পাবে। চলো ইফরা পাখি, ইফরা বাবু, তুমি এটা পিঁপড়ার ঘর বানিয়েছো? হ্যাঁ পিঁপড়ার ঘর, পিঁপড়ারা থাকবে। হ্যাঁ তোমার মতো পিঁপড়ারও যেন একটা ঘর থাকে, তাই তুমি বানিয়ে রেখেছো। আজকে বিকালে শর্মা করার জন্য টিনা এখানে মেয়োনিজ বানিয়ে নিচ্ছে। এই যে মেয়োনিজের সব জিনিসপত্র দেওয়া হয়েছে। এটা কিন্তু ভেজ মেয়োনিজ না টিনা? হ্যাঁ, এটা একেবারে ভেজ রান্না। আমরা আসলে কাঁচা ডিম কেউ পছন্দ করি না, তো তাই একেবারেই ভেজ ভাবে করি, হোমমেড। এখন করে নিই মেয়োনিজটা। হ্যাঁ করো। যে আমার ভেজ গার্লিক মেয়োনিজ একেবারে রেডি। এটা অনেক মজা হয়, বাজারের চেয়েও মজা হয়, অনেক মজা হয়। আর এমন ক্রিমি টেক্সচার হয় এটা, আর অনেক পাতলা ছিল মিশ্রণটা, কিন্তু এত ঘন হয়ে গেছে। এদিক থেকে দেখো, এতটাই ঘন
এটা তৈরি করে নিব, মেয়োনিজটা আলাদা রেখে দিব। কি করছো এখানে? চিকেনটা রেডি করছি, শর্মার যে চিকেনটা সেটা। তো এখানে পেঁয়াজ আর রসুন প্রথমে ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি, এখন টমেটো সস দিয়ে দিচ্ছি। সস তেলে দেওয়ার জন্য এখানে ছিটাছিটি শুরু হয়ে গেছে, আর আমাদের গায়ে পড়ে কতক্ষণ লাগবে তোমার এটা করতে বলো তো? কারণ ইফরা আমাকে কেকের জন্য তাড়া দিচ্ছে। কি দিল এখানে? আসলে সন্ধ্যায় কিছু স্পেশাল তো বানানোই যায়, কিন্তু অনেক সময় লাগে এগুলোর জন্য। এগুলো খুব সময় সাপেক্ষ, সময় হাতে না থাকলে করা যাবে না। যেমন চিকেন তুমি কখন কিচেন ছাড়বা বলো তো? কিন্তু ইফরা তো আমাকে ছাড়ছে না, আমি কি করব? ডিনার হয়ে গেছে, করা একটু পর আমার শুরু হবে করা। তো আমি চলে আসলাম তিনার শর্মা বানানোর ফাঁকে ফাঁকে আমি কেক বানিয়ে নিয়ে ইফরার পছন্দের চকলেট কেক না ইফরা বানিয়ে চলে আসলাম। আর আমি সব রেডি করে ফেলেছি, শুধু এখন কেককে সুন্দর করে সাজাবো। আর আজকে তো ইফরার খুব মজা। না তুমি সব স্পয়েল করবে না, ইফরা খুব জ্বালায়। কেক ডেকোরেশন করতে গেলে ইফরা ওর খামারকে জ্বালিয়ে শেষ করে দেয়, হালকা পাতলা। আর হচ্ছে আমি কি রেডি করলাম একটু দেখি দাও নাকি? হ্যাঁ এই যে বসে আছে। আমি কি কিছু এই যে দিতে পারি? এই তোমার মুখে কি লেগে আছে ইফরা? হ্যাঁ তুমি কি কেক ডেকোরেশন করছো? আমি আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই বললাম যে ইফরা কালকে করি। তো ইফরা তো শুনলই না, যে আমাকে করিয়ে নিয়ে ছাড়লো। ইফরা তো আজকে কেক খাওয়ার জন্য পড়তেই বসেনি। এই যে দেখেন কেমন করছে সে, ওকে এখন জ্বালাচ্ছে। না না জ্বালাচ্ছে, সে ডেকোরেশন করবে, সে জ্বালাচ্ছে। দেখেন বাবু তুমি তো ছোট, তুমি পারবা? আমি দেখো আমাকে সত্যি একটা চান্স দাও, যদি পারি তাহলে আমাকেও কিছু কিছুটা করতে দাও। আর এই যে কুকিং চকলেট দিয়ে দিচ্ছি। আমি দিতে পারি, আমিও। এই তো ইফরার খাম্মাম দুইজনে কেক বানাচ্ছে, আর ইফরা খুব জ্বালাচ্ছে, সে করবে এখন। জুনিয়র হেল্পার তুমি পাশে আসো। হেল্পার? আচ্ছা ইফরা তুমি যে ইনগ্রেডিয়েন্টস গুলো বললা না, কি কি আছে, কি কি দিয়ে করছে খাম্মাম? দেখায় দাও তো একটু, বলো তো। এটা কি? এটা বলো কি? এটা কি? এটা চকলেট। এটা চকলেট? এটা কি? আর এটা ক্রিম। ভুল হয়ে গেল, এটা ক্রিম। এটা ক্রিম আর আর এটা এটা চকলেট। চকলেট। আর এটা কি? এটা কি জানো? বাটার। বাটার। আচ্ছা ফেলবা না, ওকে তাহলে আরো আমাকে ঘুরিয়ে দিতে হবে, এক জায়গায় দিলে হবে না, স্প্রেড করে দিতে হবে। গান করার দরকার আছে? তুমি গান করছো? হয়েছে, আমাকে দাও, আমাকে দাও, দাও আমাকে দাও। দেখো তো কাছ থেকে কি করছে। এই যে দেখেন সে কি করছে। তুমি তো সাইডে দিচ্ছ না। সাইডে দিব। হয়েছে হয়েছে, না আমার এটা সব স্পয়েল হয়ে যাবে, খেতেই পারবে না তুমি। দাও দাও। এই যে কেক বেকার, আপনি সরেন। আমি আবার ক্রিমটা করতে পারি। তুমি কি
কাছে সরাও ইকরা। তোমরা একটু বলো আমার কেক খেতে তোমাদের কেমন লাগে। আমাদের এখানে তোমরাও পছন্দ করো? হ্যাঁ, আমরাও খুব পছন্দ করি, সত্যি কথা বলো, কিন্তু আমরা ভাগে একটু কমই পাই। আসলে এই কেকটা খুবই মজা হয়। আমি স্পেশালি আমি বাইরের পেস্ট্রি কেক কোনো কিছুই পছন্দ করি না, আমার বেশি কিন্তু খুবই পছন্দ। এই যে রিয়া যে কেকটা বানায় এটা সত্যি খুবই মজা হয়, খুবই দেখো মজা। আমি কি করছি। ওর হাতে সব কেকগুলোই মজা, চকলেট কেক, তারপরে বানানা কেক, অরেঞ্জ কেক, সবগুলোই খুব টেস্টি হয়। অরেঞ্জ কেক তোমার ফেভারিট? তাই না? আন্না মা অনেক চকলেট খেয়েছো, আন্না ওয়ান মোর বাবা, আন্না। ওয়ান তুমি ওরকম করছো না, তুমি কি অন্য সময়। তো আজকে কেক স্পেশালিস্টের ওই তোমার মুখ কেক দেখাচ্ছ? খাওয়া হবে। তোর মুখ? আমি মোটা কেক স্পেশালিস্ট না। তুমি তোমার স্পেশাল কেক নিয়ে কি বলবা বলো। দেখো কিভাবে খাচ্ছে। আমার স্পেশাল কেক তো তোমরা খেয়ে বলতে পারবে, সেটা দেখো জিহ্বাতে তোমরাই চাচ্ছি। ভালো বলতে পারবে। দেখো তো। এই কেকটা অনেক সফট হয় আর এত চকলেটি হয়, তাই না ইফরা? সবাই ভাববে আমি তোমরা বাড়িতে খাচ্ছি। বানিয়েছো। না না, সত্যি দেখেই তো বোঝা যাচ্ছে। তো আমরা ওয়েট করছি কখন কেকটা হবে আর আমরা খাবো। আমি তো আর কতক্ষণ লাগবে কেক স্পেশালিস্ট আমি কেক আবার হতে? তো একে আর কি কি মেকআপ করতে হবে? হ্যাঁ ওকে। করতে হবে যে ক্রিম গুলো। আমি বাবা কেক টেক এত ডেকোরেশন পারি না। কেন? তোমাকে একদিন একটা কেক কম্পিটিশনে দেব বানাতে। না, তোমার খামাম যেমন করে কেক বানাতে পারে আমি তো সেভাবে পারি না। দ্যাটস চিটিং। এই কেকটা মনে হয় একটা খেতে ইচ্ছে চকলেট করছে। ফাউন্টেন, খেতে পারি। কাটলেই আর মুখে দিলেই মনে হয় যে খেতে চকলেট পারি। ব্লাস্ট করছে মুখের মধ্যে। খেতে এইটাকে তো মনে হচ্ছে আর কোনো ডেকোরেশনই করতে হবে না, এখনই তো দেখতে ইয়াম্মি লাগছে। কিন্তু ফুল লাগবে। তাই হ্যাঁ পাইপিং ব্যাগ কি লাগবে? তো এখন কি দিচ্ছ? ছেড়ে বসে। এখন আমি কুকিং চকলেটকে গ্রেট করে নিয়েছি, সেগুলো উপরে দিয়ে দেবো দেখাই একটু। কাছ থেকে। হ্যাঁ, ফুলগুলো তো এখনো তো ডেকোরেশন বাকি আছে মনে হয় না? দেখছি। এই যে রিয়া কিন্তু কেক বানাতেই পারছে না, ডেকোরেশনও করতে পারছে না, এই যে এইটার কারণে জ্বালাচ্ছে। ও কিন্তু নিয়ে খেতে পারবে না, কিন্তু এই যে জ্বালানোর জন্য বসে আছে, আর এই যে আরেকজন দাঁড়িয়ে আছে, করতে পারছে না। এখন কি করবা? এখন কি কি বাকি আছে? কি খেতে চাই আমি? নামো তুমি, সরো ইফরাত, নাম। তো এখন কি করছো? পাইপিং ব্যাগে দিয়ে একটু কেকটাকে ডেকোরেশন করে। তবে পার্টিটা আমি চাই। ইফরাত থামো। এই বাটার ক্রিমটা তো তুমি নিজেই বাসায় বানিয়েছো না? বাটার ক্রিম। ইফরাত সরো বাবা, সরো সরো, আমাকে করতে দাও। এগুলো ফাস্ট করে দিলে ফুটা হয়ে গেছে মনে হচ্ছে, বলে তিনটা আমাদের এটা তো হয়ে গেছে। দেখছি। হোক আস্তে। ইফরাত আলো অন্ধকার হয়ে যাবে না, একটু থামো একটু থামো। ওই যে এসি চলছে তো না, ওই যে ড্রাই জিনিস দিয়েছি যে ড্রাই জিনিসের জন্য সরো। এ নড়িও না, নড়াচ্ছ কেন? আমি কিন্তু হাত একটু ইউজ করছি, কারণ আমি ড্রাই জিনিসের উপর দিচ্ছি, তো এটা থাকছে না, আমার হাত পরিষ্কারই আছে। কেক বানাচ্ছে আর টেবিলে ভূমিকম্প হচ্ছে। এইভাবে কেক বানানো যায়? এই যে তুমি পা দিয়ে এটা ঠেলছো কেন? সরো আমার কেক যদি আজকে খারাপ হয় এর জন্য ইফরা কিন্তু দায়ী থাকবে। তুমি দায়ী থাকো। সরো ইফরা, সরো একটু। তুমি দায়ী ওকে থাকবা। দেখাতেই দিচ্ছ না তুমি, মানে তো রিয়া, যুদ্ধের পর অবশেষে কি তোমার কেক ডেকোরেশন হলো? কোনো রকম হ্যাঁ, কোনো রকমে অনেক যুদ্ধের
যুদ্ধের পর আজকে ডেকোরেশনের জন্য আজকে কেক, খারাপ ডেকোরেশনের জন্য ইফরা দেয়। এই না আসলে কি সমস্যা হচ্ছে ইফরা মানে খাওয়া না, ও হচ্ছে জ্বালানো। এই যে একটা জিনিস করা হচ্ছে, ও শুধু হাতের মধ্যে হাত ঢুকাই দেয় যে না আমি করব। তো কেকটা একবার দেখিয়ে দাও। নাও ধরো। সো ফাইনালি এই তো কেক ডেকোরেশন হয়ে গেছে, কিন্তু রিয়া এটাকে অনেক কষ্টে করেছে। এই যে এটা ওকে প্রচন্ড জ্বালিয়েছে। আসলে ওর খাওয়ার প্রতি আগ্রহ সেরকম নাই, মানে জ্বালাবে, সে করতে দেবে না। তো রিয়া তোমার কেকটা একবার দেখিয়ে দাও। হ্যাঁ আমার কেক তাহলে রেডি হয়ে গেল, আর ইফরা এখন টেস্ট করে বলবে। অনেক সুন্দর ডেকোরেশন হয়েছে। এটা দাও তো। এই যে চেষ্টা করেছে, অত ভালো হয়নি। না, ও আসলে কোনো রেসিপি দেখে বা কোনো বেকিং ক্লাস কিছুই না, নিজে শখ করে সব সময় মানে কেকের রেসিপি ট্রাই করতে করতে মানে ওর হাতের কেক সত্যি খুব টেস্টি হয়। আমাদের তো খুব ভালো লাগে। তো কি ইফরা, কে ডেকোরেশন করেছে, তুমি না খাম্মাম? তুমি? রিয়া কি বলছে? এই যে এই যে উপর থেকে দেখাই দিই একবার। ওয়াও, সুন্দর বাটারি ক্রিমে ভরা, আর এগুলো হচ্ছে চকলেট ক্রিম, আর উপরে চকলেটি বাটার। এই যে তিনা পরোটা ভেজে নিয়ে আসছে শর্মার জন্য। এখানে কেক করার পর এখন শর্মার প্রিপারেশন চলবে। পরোটাগুলো একেবারে সফট। এগুলো কি নর্মাল ভাবে ভেজেছো? হ্যাঁ, নরমাল ভেজেছি। ইস্ট দেওয়া যায়, কিন্তু আমি ইস্ট দিইনি, নরমালটাই আমাদের ভালো লাগে, তাই নরমাল পরোটাই করেছি। আচ্ছা, এখানে সব পরোটা ভাজা আছে। করা হয়ে যাবে। শর্মার জন্য কি যে সব করা হয়ে যাবে? শর্মা, কি করা হয়ে যাবে? হ্যাঁ শর্মার জন্য যেসব পেঁয়াজ, মরিচ, টমেটো, ধনেপাতা কুচি আর শসা কুচি করা রাখা আছে। আর এটা যে চিকেনটা, আর এখানে চলছে শর্মা রেডি। ও আর একটা জিনিস তো দেখানো হয় না, আর এটা হচ্ছে যে হোমমেড মেয়োনিজ, যেটা ভেজ মেয়োনিজ। এভাবে পেঁয়াজ দিব না, আগে মেয়োনিজ দেব। তুমি যেভাবে করো। আমি রাখতে চাই। চিকেন শর্মা তো আমাদের খুবই একটা প্রিয় খাবার। তো আপনাদের কার কার প্রিয় একটু কমেন্ট করে জানাবেন। মেয়োনিজটা এরকম হয়েছে, এটাতে একটু মানে বেবি একটু এরকম টেক্সচারের মেয়োনিজই ভালো হয়, কারণ একটু লিকুইড বেশি হলে গলে যায় আস্তে আস্তে, আর এটা চিজ টাইপের হয়। তো মেয়োনিজ দেওয়া হয়ে গেল। মেয়োনিজ দেওয়ার পর এখানে দেওয়া হচ্ছে শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো আর এই ভেজিটেবল আর টমেটো কুচি, আর এখানে দেওয়া হলো কাঁচামরিচ কুচি। এবার ফোল্ড করে দেব। এভাবে রেডি করে রেখে দিলাম, একটা একটা করে নিই। শর্মা বানানো রেডি, সবগুলো রোল করা হয়ে গেছে। দেখে তো বাজারের চেয়েও ভালো লাগছে। আমাদের কাছে বাসার তৈরি জিনিসই বেশি ভালো লাগে আর কি।
আজকে আমরা যে আজকে আমরা যে সন্ধ্যায় স্পেশাল মানে নাস্তা নাস্তা রেডি করলাম তার একটা বিশেষ উদ্দেশ্যও আছে। সেইটা হলো আজকে আমাদের চ্যানেল ফ্যামিলি পোর্ট্রেটের 1 মাস পূর্ণ হলো। আর আজকের দিনে 24শে নভেম্বর আর গত 24শে অক্টোবর আমরা প্রথম ভিডিও আপলোড দিয়েছিলাম এই চ্যানেলে। আর ফ্যামিলি পোর্ট্রেটের মেম্বার যারা কিনা আপনারা এতদিন আমাদেরকে সাপোর্ট করে আসছেন, আমাদের সাথে ছিলেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সবার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আর আপু কিছুক্ষণ আগ পর্যন্ত ছিলই আপু, কিন্তু হঠাৎ অসুস্থ বোধ হয় আপু আসতে পারছে না। তো আমাদের পরিবারের সবার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের তুমি থ্যাংক ইউ জানাতে চাও না? বলো, বলে দাও একটা বড় করে থ্যাংক ইউ। আপনারা আমাদেরকে এভাবেই সাপোর্ট করে যাবেন সব সময়, আর এভাবে আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আর আমরা আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব সব সময়। আর যারা আমাদের ফ্যামিলি পোর্ট্রেটের সাথে কানেক্ট হতে পারেননি এখন পর্যন্ত, প্লিজ আপনারাও কানেক্ট হয়ে যান। আর আজকে আরেকটা কথা শেয়ার করব। এই যে আমাদের চ্যানেলটার নাম ফ্যামিলি পোর্ট্রেট, এটা আপনারা জানতে চান যে কে এই নামের উদ্ভাবক? আমি এই যে এইটা, এই দুষ্টুটা, বলতে আপনারা পারবা? বিশ্বাস করবেন কিনা, ওর মাথা থেকে এটা এসেছে। বলতে পারবো কেউ? রিফা, তোমার কেমন লাগছে আজকে ফ্যামিলি পোর্ট্রেটের ফ্যামিলি পোর্ট্রেটের 1 মান্থ হয়ে গেল। 1 মান্থে আমরা কেক খেলাম, তোমার কেমন লাগছে বলো তো? বলো, সুন্দর কথা বলো। সুন্দর করে বলো, তোমার কথা তো শুনতে চাই সবাই। ভালো লাগছে, ভালো লাগছে বলো। ভালো লাগছে। ইফরার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে থ্যাংক ইউ জানিয়ে দিল ইফরা। আমরা চাই আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করেন। আগে এই জার্নি শুরু হওয়া থেকে যেভাবে সাপোর্ট করে আসছেন ঠিক এইভাবেই সাপোর্ট করে যাবেন। আর আমরা হচ্ছে আমাদের প্লেটে নাস্তা সাজিয়ে নিয়েছি। এটা কষ্ট লাগছে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর আমাদের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ইফরা।